নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে নদীতে ডুবে চাচাতো ভাই বোন সহ 2 শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুন্সিগঞ্জ শহরের আফতাবউদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল 5:30টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা প্রাণ হারান। এদিকে কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর 21 নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়। অন্যদিকে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের নেপাল দিঘি গ্রামে নবী নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নবীর আলী রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। এছাড়া খুলনার রূপসা সেতুর নিচ থেকে ওয়াহেদুজ্জামান বুলু নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হ্যাপি শারমিন, বৈশাখী সংবাদ।